ইয়াজিদ নামে একটা লোক পাবে, প্রত্যেক পাড়া খসায় আছে না নাই? তার মানে কি আল্লাহ রাস্তায় জীবন দিলে ওরা মরে না। আবু সাইদের জন্ম হবে, কিন্তু হাসিনা অন্তত যতদিন মরে থাকবি একটা মেয়ে জন্ম থেকে ভুল করে নাম ছবি না, কথা আর না কি কয় বারে আমি কি পুরা হেজের বারে করছি না। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি যত আল্লাহ করবেন আল্লাহ তত আপনার কষ্ট দিবে। কি যে মজা! সেজদাত আছে, তাও তাহাজ্জুদের নামাজের সেজদাত আছে। আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। কি যারা নামাজ পড়ে না তারা জাহান্নাম যাবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাইতে পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আমার শুকর আদায় করিস কেমন? পাগলা বলতেছে আমার জায়গা আছে। আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো, চিন্তা করে থাকতেছিলাম কুড়ি যে আল্লাহ থই জান্নাত থই না জাহান্নাম থই। আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলা বিষয় আল্লাহ তুমি জান্নাত বানাছো, তুমি জাহান্নাম বানাছো, তোমার বানানো জাহান্নামে আমার জায়গা আছে, এই জন্য তোমার শুকর আদায় করলাম। আল্লাহকে পাগলা কয় কি রে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। এত কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনদের এত হত্যা করতেছে, তারপর ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়বো না, জীবন দেব, বাতিলের কাছে কোনো আপোষ করবো না। ঘরে ঘরে কথা ঠিক না, কথা বলে ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গাজা নতুন করে সংস্কার করব। গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না, জায়গা ছাড়বো না। সেদিন ওয়াজ করতে এই ওয়াজ আমি করতে এই ওয়াজ করতে আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ পরীক্ষার জন্য হট করে একটু বৃষ্টি দিতে, বুঝলেন? যে বৃষ্টি দিতে সব মাহফিল ছেড়ে লাভ ধরছে। ভাই কি হলো? বৃষ্টি। গাজার মুসলমান বলতেছে জীবন দেব, জায়গা ছাড়বো না। আর আমরা এত ওয়াজ করি পারে কোরআন হাদিসের ওয়াজ যেটা ভাই এরা বেহেশতের বাগান, একটু বৃষ্টি হলে জায়গা ছাড়বেন? তাহলে কি করবো? তাহলে একটু বসেন তো দেখি আল্লাহ কি করে। আল্লাহ যে বলছে অবশ্যই সবেরই ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয়, একটু ভিজি তো। আজকে একটু আমরা সবাই নিয়ত করি বেচবো কিন্তু জায়গা ছাড়বো না। এই নিয়ত করে সবাই যেই বসলো আল্লাহ কাছে তোর তো আর ভিজে দাও না। 2 মিনিটের মধ্যে বৃষ্টি নাই। ও আর শেষ করে দিকে সব জায়গায় বৃষ্টি বেড়ে গেছে, ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি কি মনে করতেছেন? একটা মিঠুন চক্রবর্তী ফাটা কেষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিছে বাংলাদেশ দখল করতে 15 মিনিট লাগবে না। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে। জোরে কথা তো ঠিক কিনা? আমি বলতেছি হাসিনা তাড়ানোর জন্য যদি 2000 জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা? আমি ওয়াজে বলছি তোমরা 2.5 হাতে একটা লাঠি থুবা আর একটা খুঁত থুবা। যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুঁট দিয়ে কেটে দেবো, কিন্তু গোড়া কাটবো না, আগা কাটে পল্টা দেবো। আমার এই ওয়াজ ভারত গেছে, ভারতের মুসলমানেরা খুশি হচ্ছে ভাই। হিন্দুরা কয় এটা কে রে? 2 মাসে বলছে এই যেন ভারতের ভিসা না পায়। আমি বলছি ভারতের ভিসা লাগবে না, এখন অন্য দেশে তো ভারত বাদ দেবো। ধরে কথা বলেন কি? একটু মনোযোগটা শোনেন, আল্লাহ পরীক্ষা করবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সত্যি করে বলেন তো এই আয়াত আপনার কখন পড়ে?